যে বাংলাদেশের ইতিহাস বিকৃতির যে ধারা এটি অব্যাহত রয়েছে। ইতিহাসকে সঠিক ধারায় পরিচালিত করবার জন্য বাংলাদেশের যে মন পরিবর্তনকারী যতগুলো ঘটনা আছে, যতগুলো ইভেন্ট ছিল 1947 সালের পর থেকে 52, 71, 90, 2024, এই প্রত্যেকটি ঘটনাকে সঠিকভাবে লিপিবদ্ধ করবার জন্য, ইতিহাসকে সঠিক ধারায় পরিচালিত করবার জন্য, সঠিক ইতিহাস রচনা করবার জন্য একটি কমিটি করে দিয়ে ইতিহাসগুলো তুলে ধরে মানুষের কাছে নিয়ে আসা দরকার। আর না হয় এই ইতিহাস বিকৃতির ধারা অব্যাহত থাকবে, মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করা হবে, নানা ধরনের ন্যারেটিভ তৈরি করে মানুষের দৃষ্টিকে ভিন্ন পথে প্রবাহিত করার যে চেষ্টা সেটি অব্যাহত রয়েছে। সুতরাং আসুন এই নতুন বাংলাদেশে আমরা সঠিক ইতিহাস অনুধাবন রচনা করবার মধ্য দিয়ে জাতিকে সঠিক পথ দেখাবার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সুধী মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সম্মানিত সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, মহানগরী সংগঠনের সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব ডক্টর অধ্যাপক আব্দুল মান্নান। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা মা বা'দ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মহানগরীর সম্মানিত নায়েবে আমির জননেতা আব্দুস সবুর ফকির, উপস্থিত রয়েছেন বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম বড়ধা, বাংলাদেশে নতুন ধারার রাজনীতি, মানবতার ফেরিয়ালা বলে পরিচিত আমাদের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, জামাত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই আলোচনার শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভাষার এই দাবি পূরণের জন্য, এই মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য যারা জীবন দিয়েছিলেন, সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউল, এবং বিশেষভাবে স্মরণ করছি এই ভাষার দাবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ থেকে, ডাকসু থেকে যিনি অত্যন্ত সাহসিকতার সাথে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছিলেন, অধ্যাপক গোলাম আজম স্যারকে। আমি যারা এই ব্যাপারে অবদান রেখেছেন প্রত্যেককে আমরা স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো কর্তৃক গৃহীত হয়ে এটিকে একটি আন্তর্জাতিক মাতৃভাষায় রূপ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। 2002 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রস্তাব পাশের মাধ্যমে আন্তর্জাতিকভাবে মাতৃভাষা যে দিবস এটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এটি গোটা জাতির জন্য একটি সম্মানের এবং মর্যাদা। আমরা আজকের দিনে যারা এই অবদানের সাথে জড়িত ছিলেন, যারা মিছিল করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, 144 ধারা ভঙ্গ করেছিলেন, সবাইকে আমরা স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশের রাজনীতির গতিধারার পরিবর্তনের সূচনা হয়েছিল 1952 সালে এই ভাষা আন্দোলনের মাধ্যম দিয়ে। সেই প্রতিবাদকে যখন স্বৈরাচারীরা এবং ফ্যাসিস্টরা বিভিন্ন সময় এগুলোকে মানুষের মনের ভাষা, মনের কথা, গণতন্ত্র, স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল, বারবার আমরা যেগুলোকে এটাই প্রমাণ করে দিয়েছি, আমাদের সামনে কোন স্বৈরাচার, কোন ফ্যাসিস্ট আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আজকের ভাষা দিবসে স্লোগান হোক, প্রতিবাদ হোক, যে শহীদদের বিনিময়ে, আবু সাইদ মুগ্ধ আনন্দের রক্তের বিনিময়ে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আমাদের সম্মানিত আমির জামাত দেশের প্রতিটি অঞ্চলে শহীদ পরিবারে, আহতদের পরিবারে প্রতিটি আহাজারি করার জায়গায় যেভাবে ছুটে যাচ্ছেন, আমরা সেইভাবে ছুটে দিয়ে বাংলাদেশে একটি নতুন ধারার আদর্শিক রাজনীতি আমরা সূচনা করতে চাই। যেখানে কোনো চাঁদাবাজ থাকবে না, দখলবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, দায়িত্বের লোক থাকবে না, বিশ্ববিদ্যালয়ে চলবে না, এরকম
মধ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আজকের এই আলোচনা সভা অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি, প্রিয় কথা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের জেলা অন্যান্য বছরের মতো শহীদ মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকের এই জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার সম্মানিত সভাপতি জননেতা জনাব আব্দুল সবুর ফকির, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি যিনি একটু পরে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জামাত শ্রদ্ধাভাজন জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, প্রোগ্রামের উপস্থিত মহানগরী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই মাতৃভূমি বাংলাদেশের জাতি হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম, ভাষাভাষী হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি, নাগরিক হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে বাংলাদেশী হিসাবে পরিচয় দেওয়া হচ্ছে আমাদের সম্মান, মর্যাদা এবং গৌরব। সম্মানিত সুধী মণ্ডলী, ভাষা আল্লাহ তাআলা প্রদত্ত আমাদের জন্য একটি বিরাট নিয়ামত। কোরআনে তিনি উল্লেখ করেন আল্লামাহুল বায়ান, তিনি আমাদেরকে ভাষা শিখিয়েছেন। আপনাদের প্রত্যেকেরই মনে থাকার কথা, ইসলামিক স্কলারগণ বলেন আমি যখন একেবারে অপবিত্র অপরিচ্ছন্ন এক ফোঁটা পানি ছিলাম, তখন আমাকে কে ভাষা শিখিয়েছে? আমাদের জীবনের প্রথম শুরু 2 বছর ভাষা কি ছিল? উই আর ক্রাইং, আমরা তখন কাঁদতাম। 2 বছর ছিল কান্নাই আমাদের ভাষা। কান্নার মাধ্যমে আমরা বুঝাতাম আমার ক্ষুধা লেগেছে, কান্নার মাধ্যমে বুঝাতাম আমার কষ্ট হচ্ছে, কান্নার মাধ্যমে আমরা বুঝাতাম আমার এখন পিঠে নিতে হাত পড়ে গেছে, হাত থেকে সরিয়ে দিতাম। এই কান্না থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লামাহুল বায়ান আর রহমান তিনি পরিচয় দিচ্ছেন। সুতরাং এটি বান্দার জন্য, মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামতের মধ্যে একটি পাওয়া যায়। সেই নিয়ামত যারা কেড়ে নিয়েছে আর কেড়ে নেওয়ার প্রতিবাদে যারা রাজপথে দাঁড়িয়ে বুকে গুলি ধারণ করেছিল, তারা মূল কথা কি বলেছিল? এটি অন্যায়, অন্যায়ের কাছে মাথা নত করব না। তার মানে 21 হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করা। 21 যদি অন্যায়ের কাছে মাথা নত না করা হয়, তাহলে 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর আমার দেশে যদি আবার দখলদারি হয়, তাহলে এটি কি অন্যায় না? অন্যায় না। সেই 21-এর চেতনাকে ধারণ করে আমরা ওই দখলদারের বিরুদ্ধে আবার মাথা উঁচু করে অন্যায়ের কাছে মাথা না করার সিদ্ধান্ত আজকে আমরা এখানে গ্রহণ করব। এই দেশে যদি আবার চাঁদাবাজের কোন সংস্কৃতি কেউ চালু করতে চায়, তার বিরুদ্ধে অন্যায় হিসাবে চিহ্নিত করে তার বিরুদ্ধেও আমরা মাথা উঁচু করে 21 থেকে শিক্ষা নিয়ে তাকেও আমরা প্রতিরোধ করব। আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে কোন কোন ক্ষেত্রে এই সরকারকে দ্রুত সময়ে ব্যর্থ করে, সংস্কারকে ব্যাহত করে, তথাকথিত যে কোনো উপায় একটা নির্বাচন আদায় করার লক্ষ্যে জনগণ এখন বলছে। আমি গতকাল রিকশায় উঠে একজনের সাথে কথা বলতে গিয়ে একজন রিকশাওয়ালা ভাই তিনি আমাকে বলছেন যে স্যার, আপনার কাছে কি মনে হয় যেগুলো শুধুই একটা দুর্ঘটনা? আপনার কাছে মনে হয় যে শুধু এটা একটা মারামারি? আমরা কেন, কি মনে হয় আপনার কাছে? বলতে স্যার, এটা আমরা তো নিজেরা যখন
সমস্ত বিশৃঙ্খলাগুলো করার মূল লক্ষ্য হচ্ছে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত একটা নির্বাচন দ্রুত করার মধ্য দিয়ে কেউ কেউ ক্ষমতায় যাওয়ার জন্য একটা দুঃস্বপ্ন বাস্তবায়ন। তার পরিণতি আমাদের কুয়েট সেখানকার ছাত্রদেরকে রক্তাক্ত করা হলো না। শুধু আগে হেলমেট বাহিনী ছিল, আগে হাতুড়ি লীগ ছিল, এখন নামটা দল নামে কারো কারো আত্মপ্রকাশ করছে, ছাত্র সমাজ তাও মোকাবেলা করবে। পবিত্র অঙ্গনে আমাদের মাদ্রাসার কোরআন এলম বুকে ধারণ করা দাড়িওয়ালা একটা সভ্য ভদ্র একটা ছেলেকে গতকালকে আমরা দেখলাম ফেসবুকে, আমরা আহত হয়েছি। বিগত 15 বছর যারা মাদ্রাসায় হামলা করার সাহস পায় নাই, আজকে নতুন এমন ফেসিবাদের জন্ম কেউ কেউ দিচ্ছেন। আমাদের এই মাদ্রাসা ছাত্রকে আহত করতে তারা দ্বিধা করেন না। মনে রাখতে হবে, আমাদের আমির জামাত স্লোগান শিখান, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। এই যুদ্ধ করে আমাদের যুদ্ধ শেষ হয়নি, আমাদের যুদ্ধ যে শেষ হয়নি। আমির জামাত গতকালকে একটি স্ট্যাটাস তিনি দিয়েছেন। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ, আমাদের মধ্যে আদালত প্রাঙ্গণ, আমাদের মধ্যে আইন অঙ্গন, আমাদের মধ্যে সচিবালয়, আমরা এখানকার একজন ক্ষুদ্র নাগরিক এবং এই আন্দোলনের একজন সহকর্মী হিসাবে আমাদের শ্রদ্ধার আমির জামাত যদি আগামী 25 তারিখে আদালত প্রাঙ্গণে তিনি উপস্থিত হন, আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি, আমিরের জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমাদের আমির জামাতকে একটা ফসল রেখাকে করতে দেব। আমাদের আমির জামাতের কাছে কাউকে আসতে হবে, আমাদের বুকের উপর দিয়ে আসতে হবে। পরিস্থিতি অস্বাভাবিক করার আগে এটিএম আজহার ইসলামকে মুক্তির ব্যবস্থা করুন। যে কোনো পরিস্থিতির জন্য আমরা চট্টগ্রাম অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করার জন্য তাদের ব্যর্থতার যেমন সমালোচনা করি, তাদের ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু দুর্ভাগ্য এই অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা আসার পর আপনারা মামলা থেকে মুক্তি দিলেন, অথচ আমাদের মামলা থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন? আমাদের এটিএম আজহারুল ইসলাম বিপ্লবের সেনাদের, বিপ্লবের পর বিপ্লবীরা জেলখানা থেকে পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা, এই বিপ্লবীদের প্রতি বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতা করে কোন সরকার সফল হতে পারে না। আসুন 21 মানে মাথা নত না করা, 21 মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করা। বাংলাদেশ জামাত ইসলামী আত্মসমর্পণ না করে, বাধা না করে আমরা যেমন ফাঁসির মঞ্চে হাসি মুখে গিয়েছি, আগামী দিনে এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, আওয়ামী লীগের বিচার করে, ন্যূনতম সংস্কার করে, তারপরে নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমির জামাতের যখন যা নির্দেশ আসবে সেই নির্দেশ পালনে জীবন বাঁচিয়ে রেখে আপনারা কি রাজি আছেন? আমাদের দেশের সেই চেতনা, আমাদের ভাষা দিবসের সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের এই প্রিয় বাংলাদেশকে গড়ে তুলব। সেই হোক আজকের প্রত্যয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সম্মানিত কেন্দ্রীয় কর্পোরেশন সদস্য